যাক বাবা, ভালোই হয়েছে, অল্প টাকায় অনেক কাজ করানো যাবে। আজকাল তো কম টাকায় কাজের লোক পাওয়াই যায় না। আর কি, বাকি টাকা আমি সঞ্চয় করে রাখতে পারবো। পরের দিন সুমনা আবারও কাজ করতে যায়, গিয়ে দেখে এক বালতি জামা কাপড় রাখা আছে। মহিলা বলে, এই যে দেখছো, এখানে এক বালতি কাপড় রাখা আছে, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে এসো। দেখো জামা কাপড় যেন নষ্ট না হয়। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আসব। তারপর সুমনা বালতি ভরা কাপড় নিয়ে বড় একটা নদীর ধারে যায়। তখন সেখানে দেখে একটি বৃদ্ধ মহিলা পানিতে পড়ে ভাসছে আর ডুবছে। এই দৃশ্য দেখা মাত্রই সুমনা বৃদ্ধ মহিলাকে কোনো রকমে নদীর পাড়ে নিয়ে আসে। কে আপনি বুড়িমা? এই নদীর গভীর ভেতরে আপনি কিভাবে পড়ে গেলেন? আমি না থাকলে আপনাকে কে বাঁচাতো? আমার মনে হলো এখনো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এই বনের ভেতরে দিয়েই যাচ্ছিলাম, আর ঠিক তখনই মাথা ঘুরে নদীতে পড়ে যাই। তুমি না থাকলে আমি তো মরেই যেতাম। বাছা, তুমি আমার অনেক বড় উপকার করেছো, কিন্তু বাছা, তুমি এত জামা কাপড় একা পরিষ্কার করে ধুয়ে নিয়ে যেতে পারবে? কি করব বুড়িমা, আমার কাজ করার মতো অন্য কোনো কাজ নেই, আর এই কাজ না করলে আমাদের না খেয়ে থাকতে হবে, তাই তো করি। সুমনার কথা শেষ হওয়ার সাথে সাথে বৃদ্ধ মহিলা একটি সুন্দর পরীতে পরিণত হয় আর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি সততার সঙ্গে কাজ করছো, কোনো কাজে অসন্তুষ্ট নও। আমার এই বিষয়টি দেখে অনেক ভালো লেগেছে। তোমার সততা ও পরিশ্রমের জন্য আমার সামান্য কিছু উপহার আমি তোমায় দিতে চাই। এরপর পরি খুশি হয়ে 3টি জাদুর সোনা রূপার লেহেঙ্গা প্রকট করে বলে, এই নাও 3টি জাদুর সোনা রূপার লেহেঙ্গা, এগুলো তোমাদের কষ্ট দূর করে দেবে আর তোমাদের জীবন বদলে যাবে। কিন্তু এই লেহেঙ্গাগুলো সৎ উদ্দেশ্যে কাজ করে আর খারাপ লোকেদের শাস্তি দেয়, এইগুলো তুমি মনে রেখো। একটু পর পরি সেখান থেকে চলে যায়। সুমনা জাদুর সোনার রূপার 3টি লেহেঙ্গা নিয়ে বাড়ি চলে যায় আর প্রথমে বলে, সোনার জাদুর লেহেঙ্গা, তুমি আমাদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দাও। অমনি সঙ্গে সঙ্গে সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে যায় আর খুশি হয়ে দ্বিতীয়বার বলে, রূপার লেহেঙ্গা, তুমি আমাকে কিছু টাকা দাও, যাতে করে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি। কথা বলার সাথে সাথে অনেকগুলো টাকা হাজির হয়ে যায়। তৃতীয় জাদুর লেহেঙ্গাকে বলে, তোমার কাছে এখন আমি কিচ্ছু চাইবো না, কারণ পরে কোনো দরকার হলে তোমার কাছ থেকে চেয়ে নেব। কিছুদিন পর সুমনা গ্রামের যে মহিলার কাজ করে দিত, সেই মহিলা হঠাৎ বাড়িতে আসে আর তাদের ভালো অবস্থা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে, ও মা, এত সব কি করে সম্ভব হয়েছে? ওরা নিশ্চয়ই জাদুর কিছু পেয়েছে, যা আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ তাহলে তাদের থেকেও আমাকে আরো ধনী হতে হবে। এই বলে গ্রামের মহিলা তাদের বাড়ি থেকে চলে যায় আর চুপি চুপি নজর রাখতে থাকে। একদিন ওই মহিলা জাদুর সোনা রূপার 3 লেহেঙ্গা সম্পর্কে জেনে যায়। তখন এসে আবার চুপি চুপি সুমনাদের বাড়িতে যায় আর বলে, আমাকে তোমরা অনেক ধন সম্পদ, অলংকার, টাকা এই সব কিছু দাও, যেন আমি এই গ্রামের সবার থেকে ধনী হয়ে যেতে পারি। কিন্তু মহিলার মনে ছিল কুটিলতা, তাই জাদুর 3 লেহেঙ্গা এই সবের কোনোটা না দিয়ে তাকে শাস্তির স্বরূপ অনেক মারতে লাগলো। আর অমনি মহিলাটি চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, মেরে ফেললো আমায়, বাঁচাও। মহিলার চিৎকার শুনে সুমনা দৌড়ে আসে আর জাদুর লেহেঙ্গাগুলোকে বলে, তোমরা থামো, তোমরা ওনাকে মেরো না, এবার থামো, ধরে নাও এটা আমার শেষ ইচ্ছা। তখনই জাদুর লেহেঙ্গাগুলো থেমে যায় আর মহিলা বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর পরের জিনিস দেখে লোভ করব না, আর কোনো অন্যায় কাজ করব না, কারো জিনিস কখনো হাত দেব না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি হয়েছি, আর আমি আপনাকে তখনই মাফ করে দিয়েছি।